হচ্ছে AGT Live 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। পিসিসির সম্মানিত সদস্যগণ, সেক্রেটারিগণ, ফ্রন্টাল ডিপার্টমেন্টের বিভিন্ন প্রমুখগণ, আপনারা উপস্থিত আছেন। প্রদেশ যুব কংগ্রেসের ইতিহাসে त्रिपुरा प्रदेश युवा कांग्रेस माननीय हमारी जो बहन है उनको गलत रास्ते पे जाने से रोकना होगा। सीएम का आवाज, हमारी आवाज इतनी बुलंद होनी पड़ेगी कि यह দেখা যায় তদন্ত করে এক ব্যক্তি তিনবার পাচ্ছে, এই যে পাট্টাগুলো জাল করে, বিরাট করাপশন। আজকে কৈলাসরে আমি বিধানসভায় তুলেছিলাম, বাংলাদেশে 12 ফিট উচ্চ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হচ্ছে, তারপরে ভারত সরকার নরেশ্বরে বসে এখন 56 কিলোমিটার বাঁধ মেরামত চলছে। ঠিক আছে, ভালো কাজ চলছে। এর মধ্যে একটা বাঁধের কথা বলি, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে পুরান একটা বাঁধ মেরামতের জন্য 8 কোটি টাকা টেন্ডার হয়েছে। এর মধ্যে মন্ত্রী বাহাদুর কাছে কন্ট্রাক্টর, বড় বড় কন্ট্রাক্টর যায়, স্যার 1 কোটি টাকা ঘুষ দিব, আমার কাজ দেন। না, হবে না। একজন কন্ট্রাক্টর 1,20,00,000 টাকা দিয়েছে, এবারে 8 কোটি টাকা কাজ পেয়েছে। কাজটা ভালো হবে? এত করাপশন। একটা এক্সাম্পল দিলাম, করাপশনের বিরুদ্ধে আমাদের ময়দানে নামতে হবে ইউথ কংগ্রেসকে। যে দুইটা ইস্যু আছে এটা তো ভালো কথা, কিন্তু করাপশনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে বিভিন্ন স্তরে মুভমেন্ট জারি রাখতে হবে। আমি দীর্ঘ বলবো না। এই ইউথ কংগ্রেসের উদ্যোগ খুব ভালো, কারণ আমিও ইউথ কংগ্রেস থেকেই কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছি। প্রথমে ইউথ কংগ্রেস করেছি। আমাদের সময়ে ইউথ কংগ্রেস বড় কঠিন, 0 থেকে 1, 2, 3 করে। हिंदू बाकी कोई धर्म नहीं रहेगा, एक देश रहेगा हिंदुस्तान। भारत इंडिया का नाम पोछ दो, मिटा दो। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। কাজেই এর বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা ঘৃণা জানাই আজকে সভা থেকে। যেই মানসিকতার পরিচয় দিয়েছে বিজেপি এবং তাদের মুখপাত্র অমিত মালভিয়ার মাধ্যমে, এটা হচ্ছে অমিত মালভিয়ার বক্তব্য নয়, তাদের দলের বক্তব্য। অফিসিয়ালি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা ঘৃণা বর্ষাই। আমরা প্রত্যেকটি ভাষাকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যদি ভাষাকে আসামি, এটা ক্লাসিক্যাল ভাষা, বাংলা একটা ক্লাসিক্যাল ভাষা। এই 11টা ভাষার মধ্যে আসামিজ রয়েছে, আমাদের বাংলাও রয়েছে। ইতিহাস যারা জানে না, তারা মানুষকে ওই মূল মুদ্রা থেকে, রাহুল গান্ধী যে পার্লামেন্টের মধ্যে উত্থাপন করছেন ইস্যুগুলো, সেগুলোকে যেন ধামাচাপা পড়ে যায়, সেই এই সমস্ত বিতর্ক বিষয়গুলো নিয়ে আসছে। তাকে আমরা মনে করি এটা ককবরক ভাষা, চাকমা ভাষা, রিয়াং ভাষা, বাংলা ভাষা, আমাদের রাজ্যে যতগুলো ভাষা লোকরা রয়েছে, একযোগে তা প্রতিবাদ করা দরকার এবং একযোগে আমরা তা প্রতিবাদ করব। এখন নির্বাচনে মানুষের ভোটেরা জেতেন, এরা জানে। কাজে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিজের পছন্দের লোক, আরএসএস এর লোকদের ওখানে বসিয়ে নির্বাচনটাকে প্রহসন হিসেবে পরিণত করার চেষ্টা করছে। আজকে 5 তারিখ রাহুল গান্ধী আমাদের নেতা কর্ণাটকে যাবেন।
হয়তো পৌঁছে গেছেন, কিছুক্ষণ বাদে আপনারা দেখবেন কিভাবে এক্সপোজ করে যে কর্ণাটকের মধ্যে কি নোংরা খেলায় মত্ত হয়েছে ইলেকশন কমিশন বিজেপি, সেটা আজকে ওখানে এক্সপোজ করা হবে, তুলে ধরবে। এটাই চলছে সারা দেশ জুড়ে। পার্লামেন্ট নির্বাচন এবং মহারাষ্ট্র নির্বাচনের 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ভোটার অন্তর্ভুক্ত, লক্ষ লক্ষ নাম বাদ। কি ইন্টেনশন নিয়ে? এটা তো ইন্টেন্সিভ যখন রিভিশন হয় তখনই ব্যাপকভাবে নাম তোলা এবং নাম বাদ দেওয়া হয়। পার্লামেন্টের পরে যেটা হয় সেপ্টেম্বর মাসে, যেটা হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে যে রিভিশনটা হবে 1 মাস ব্যাপী, এই 8 সেপ্টেম্বর দেবেন আমাদের রাজ্যে হবে, প্রত্যেকটি স্টেট হবে, এবং যেটা ফাইনাল ভোটার লিস্ট 5 জানুয়ারি প্রকাশিত হয়। এছাড়া বাকি যে প্রতি বছরের সবসময় যেগুলো হয় এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এত লক্ষ লক্ষ নাম তোলার কোনো রীতি নেই, কোনো প্রেসিডেন্স নেই। যার কারণে বোঝাই যাচ্ছে কি প্রেক্ষিতে। এবং আজকে দেখবেন যে সমস্ত নাম বেরিয়ে আসবে, আজকে দেখবেন সমস্ত ভুয়ো নাম, ফর্জি নাম দিয়ে কিভাবে ইলেকশনটাকে ম্যানিপুলেট করা হয় তার একটা ছোট দৃষ্টান্ত আজকে আমাদের নেতা রাহুল গান্ধী কর্ণাটক এই উত্তরসূরি। এর থেকে বড় গর্বের আনন্দ কিছু নাই। আজকে হোক শপথ, যা ভয় আজকে এই ঘরের মধ্যে দিয়ে যাবে। আজকে राहुल गांधी बब्बर शेर बन के जाएंगे वापस। राहुल गांधी भाषा बब्बर शेर बन के जाएंगे वापस। निशाना ठीक रहेंगे, ठीक करके रहेंगे, निशाना থেকে চুকতাম না। আর ওই নিশানা পৌঁছানোর লিগা আমার সংগঠন, আন্দোলন, মানুষের সঙ্গে সদ্ভাব, সমস্ত বিষয় একযোগে পরিশ্রম জনসংযোগ, মানুষকে ভালোবাসা। আমরা কনকার করতে চাই ত্রিপুরাকে। কিসের মাধ্যমে? গায়ের জোরে, পেশির জোরে, অর্থের জন্য। আমাদের কাছে অর্থের জন্য নাই, কিন্তু আমরা কনকার করুম, আমরা জিতুম কিসের বিনিময়ে? ভালোবাসার বিনিময়ে। আমরা জিতুম মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমে। কাজে আমার নেতা কাছে नफरत के बाजार में दुकान खोलना, मोहब्बत का दुकान खोलना, हम खोलेंगे हर गली में, हर मोहल्ले में हम दुकान खोलेंगे, प्यार का, मोहब्बत का, उसी से हमको जीत प्राप्त होगा। Do not hate বিজেপিতে ঘৃণা করবেন না। মুসলিময় কিছু লোক এই রাজ্যটাকে, এই দেশটাকে রসাতল নিয়ে যেতেছে। বৃহৎ অংশ ভালো, ও ভালো মানুষের কাছে পৌঁছে দিয়ে অবৈধ যে we do not believe in retaliation, আমরা বদলায় বিশ্বাসী না, लेकिन त्रिपुरा में बदलाव जरूरी है। ये भरोसा दिन। Are you ready guys? How is the जोश? सबके मन जोश है ना? तो लड़ाई के लिए तैयार रहो। हम भरोसा दिलाते हैं इस उम्र में भी हम आगे रहते हैं और आगे रहेंगे। এই বয়সে আগে থাকি, পুলিশের লাঠি, গুলি, বোমা তোমাদেরকে আগে ধাক্কাই দিই না, নিজে থাকি সামনে। এই বয়সে আগেও থাকতাম, কখনো থাকি, আগামী দিনেও থাকুন, लेकिन डरो मत। লক্ষ্য স্থির, 28 রাজ্যের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ নিন। একটা সুন্দর, একটা হাসি খুশি মানুষ আসবে, ধর্ম নিয়ে কচকাচানি থাকবে না, ভাষা নিয়ে কচকাচানি থাকবে না, লুটপাট থাকবে না, বেকার দিশাহারা হবে না, প্রচুর শূন্যপদ খালি, শূন্যপদগুলো সুন্দর পলিসির মাধ্যমে পূরণ হোক, কর্মসংস্থান নতুন ভাবে ঢালা কর্মসংস্থান হোক, এটাই তো মানুষরা। ভালো স্বাস্থ্য ব্যবস্থা এবং ভেঙে পড়া শেষ করে শিক্ষা ব্যবস্থা, এটাকে পুনরুদ্ধারের শপথ নিয়ে চলুন মাঠে নামুন এবং মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াসী। এই কটি কথা বলে সংবাদ
সর্বাত্মক যুব কংগ্রেস শাখা সংগঠনকে সহযোগিতার হাত বাড়াবো এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা কই, আপনার কয়েকজন বক্তব্য রাখবো, একটা লড়াচড়া করেন না, আমিও থাকুন, একদম লড়বেন না। এরপরে কি করবেন, রাজি আছেননি? আপনাদের আহাতের ভুগিয়া মহাকালের অফিসাররা, বড় বড় অফিসাররা বাদ নেই, সব একদম সুন্দর করে আজকে যখন মিটিং করছি একটা জেনে যান, আজকে একটা ইন্টারভিউ হচ্ছে, জানেন আজকে একটা কিসের ইন্টারভিউ হচ্ছে? চিফ সেক্রেটারি একটা ইন্টারভিউ নিচ্ছেন, চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ করবে PMGSY এবং চিফ ইঞ্জিনিয়ার বিল্ডিং। চিফ ইঞ্জিনিয়ার PMGSY আর চিফ ইঞ্জিনিয়ার বিল্ডিং এক্স ক্যাডার। যেহেতু প্রমোশন দেয়নি, করতে পারতো, তারা অ্যাক্টিং চিফ ইঞ্জিনিয়ার করতে পারতো, করেনি। যা এক্স ক্যাডার যদি আমরা ত্রিপুরা থেকে হতো আমাদের কোনো আপত্তি ছিল না। সমস্ত ইউনিয়ন টেরিটরি, সমস্ত স্টেটের বহিরাজ্যের কাছে অ্যাপ্লাই করতে বলেছে, 15-16 জন অ্যাপ্লাই করেছে। ত্রিপুরার এক্স ক্যাডারের 5-6 জন অ্যাপ্লাই করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে ত্রিপুরার কাউকে করা নিযুক্ত করবে না, কারণ যে মাত্রা মালটা চাইব ত্রিপুরা হলে তো খবর বেরিয়ে কিংবা বেরিয়ে স্যার আপনি তো পরিষদের মন্ত্রী, জানেনি আমার কাছে অমুক বাবদ এত টাকা চাইছে, খবর আয় করবো। অনেক বাইরে রাম সিং यादव, অমুক पालेकर, এরা আইলো, पट्टो ये गए तुमको इतना सा परसेंटेज देना पड़ेगा। क्या कहां से लोगे? नाश्ता मास्ता खाए लाओ, तो गट्ट করে লাও, ন্যাশনাল হাইওয়ে লাও, গর্তের জায়গা ভাইঙ্গার জায়গা মানুষ বড় মাল চাই। এখন দুইটা শক্ত মালের জায়গায় চিফ ইঞ্জিনিয়ার বয়তে চাইতেছে বাইরে লোক আইন না। যদিও ত্রিপুরা 5 জন অ্যাপ্লাই করছে, 5 থেকে 6 জন অ্যাপ্লাই করছে, টোটাল 15-16 জন অ্যাপ্লাই করছে, কিন্তু একদম ত্রিপুরার কেউই পাইত না। আমাদের দাবি থাকবে আজকে মিডিয়ার মাধ্যমে, রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে, এই বহির রাজ্যের আমদানি করার লোক আমরা মানব না। আমাদের রাজ্যের সন্তানদের এক্স ক্যাডার এখানে পাওয়া যায়, তাদেরকে নিয়োগ করে নেবে চিফ ইঞ্জিনিয়ার, ওই ইসেতে কি বলে PMGSY চিফ ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং এর চিফ ইঞ্জিনিয়ারের রূপে। দেখবেন যতই দাবি করি এখানে আমরা খুব দারুণ একটা জিনিস ভালো লাগছে, দয়া করে যারা আদিবাসী বন্ধুরা, যুবক বন্ধুরা এখানে এসছো, তোমরা একটু দয়া করে হাতটা তুলো তো। আদিবাসী যুবকরা যারা